হোলির দিনে এমন কিছু হতে পারে এটা কল্পনাও করিনি আমি। হোলি গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের দিনটা হচ্ছে ভীষণ স্পেশাল আমার জন্য, কারণ আজকে আমার ছেলের প্রথম হোলি। সকাল সকালই আমি ছেলেকে সাজিয়ে চারপাশটা সাজিয়ে ফটোশ্যুট করব বলে বসিয়েছিলাম, বাট ব্লান্ডারটা ঠিক তখন ঘটে যখন আমার ছেলে এগিয়ে এসে সমস্ত রঙের মধ্যে হাত মাখিয়ে ফেলে আর রঙে নিজেকে পুরো ভর্তি করে ফেলে। আর ওকে তোলাও যাচ্ছে না, ওখান থেকে তুললে পরে এত কান্না করছিল। হাত যখন দিয়ে ফেলেছেই ওকে পুরোটাই ভালো করে এই রঙগুলো তুলতে হবে, তার জন্য আমরা কয়েকটা ফটোজ এই সময় নিয়েই নিয়েছি, হয়তো তোমরা দেখেছো হয়তো ফটোগুলো। তারপরে কিন্তু আমি ওকে ডিরেক্ট নিয়ে চলে গেছি স্নান করানোর জন্য। সবার আগে ভালো করে তেল দিয়ে ওর গাটাকে ডলে দিয়েছি, তারপরে কিন্তু সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে ওকে স্নান করিয়ে দিয়েছি। এই মিস্টেকটা আমি করতে চাইনি, বাট হয়ে গেছে, কিছু করার নেই। তারপরে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তখন আমাদের বন্ধুরা সবাই এসছে, সবাই হোলি খেললাম আমরা। আমার বরের বন্ধুরা এসেছিলো, আমি কোনোবারই সেরকম হোলি খেলি না, আমি হোলিতে খুব একটা বেরোইও না, কিন্তু ফ্রেন্ডসরা এসছে, আমাকে তো পুরো রঙে ডুবিয়ে দিয়ে চলে গেছে। তারপরে যাই হোক স্নান করলাম, স্নান করে আমাদের ও বাড়িতে আজকে নেমন্তন্ন ছিল, সেখানে গেলাম। আর বাবা গিয়ে দেখি কত রকমের রান্না করেছে, প্রচুর খাবার রান্না করেছে, সব কিছুই সবাই একটু একটু করে খেলাম। আর ছেলে খেলছিল বাবার সাথে। এইভাবেই আমাদের হোলির দিনটা কমপ্লিট করলাম। আজকের মতো টাটা।